সকলে ভালো আছেন। আজ আমরা সিন্ধু সভ্যতা অথবা হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব এবং আমি প্রথমেই বলে রাখি এই আলোচনাটা সম্পূর্ণভাবে এক্সাম ওরিয়েন্টেড হবে, কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড। দেখুন, ইনফরমেশন পাওয়ার জন্য অনেক রিসোর্স আছে আমাদের কাছে, বিভিন্ন বই আছে মার্কেটে। তো এই যে হরপ্পান সিভিলাইজেশন, এই টপিকটা এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে থেকেই আসে এবং এটি বিভিন্ন বইতে মোটামুটি 8-10 পেজের তো হবেই। হুম, কম বেশি মোরালেস 8 or 10 পেজেস এটা আসে। কিন্তু এখন আমরা শুধু হরপ্পা সভ্যতা পড়েই তো এক্সাম দিতে গেলে চলবে না, আমাদের হরপ্পা সভ্যতার মতো হাজারো একটা টপিক পড়তে হবে। তো প্রতিটা টপিক থেকে যদি এত এত কিছু মনে রাখি বা মুখস্থ করি তো সম্ভব না, উই আর হিউম্যান বিংস। তো এখন আমাদের সবকটি টপিক থেকেই বুঝতে হবে যে আমি পড়বোটা কি, এর মধ্যে থেকে পড়তে কি হবে। লেখা তো আমার 10 পেজ আছে, কিন্তু ওর মধ্যে পড়তে হবে বেসিক্যালি 1 থেকে 2 পেজ। ওই ইনফরমেশনটুকুই আমাকে লার্ন করতে হবে, বারংবার রিভাইজ করতে হবে, তবেই কি আমি সাকসেসফুল হয়ে যাব এক্সামে। বেশ, আমরা কথা না বাড়িয়ে আজ শুরু করি হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা মোটামুটি 3টে নামে পরিচিত। দেখুন, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা অথবা ইন্দাস সরস্বতী, সিন্ধু সরস্বতী সভ্যতা নামে পরিচিত। এখন হরপ্পা সভ্যতা নাম হওয়ার একটি কারণ আছে, সেটা হচ্ছে প্রথম যে সাইট এক্সকাভেট করা হয়, মানে পাওয়া যায়, সন্ধান পাওয়া যাচ্ছে আছে এখানে এক সময় মানুষ বসবাস করতো, কিছু না কিছু জীবন যাপন এখানে সমাজ ব্যবস্থা ছিল। তো সেটা প্রথম পাওয়া যায়, যে যিনি পান তিনি হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922, না আমি ভুল বলছি, দয়ারাম সাহানি, হরপ্পা 1921 সালে। এবং উনি নামকরণ করেন হরপ্পা ওই সাইটটার। তো সেখান থেকে এই সভ্যতার নাম জানা যায় যে হরপ্পা সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন। এটা একটা পয়েন্ট এই নামটার মনে রাখার বা নামটার পেছনে। আবার যেহেতু এটা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে, সিন্ধু নদী এবং তার উপনদীগুলোর তীরবর্তী অঞ্চলে অবস্থিত, তাই এটাকে সিন্ধু সভ্যতাও বলা হয়। শুধু সিন্ধু নয়, সিন্ধু সরস্বতী নদীর উপনদীগুলোর আশেপাশে অবস্থিত, তাই সিন্ধু সরস্বতী সভ্যতাও নামেও পরিচিত। তো মোটামুটি 1924-এ জন মার্শাল এবং তার টিমের মধ্যে ছিলেন রাখাল দাস ব্যানার্জি, দয়ারাম সাহানি, আরো অনেকে ছিলেন, আমাদের যোশীজি, এস আর রাও, স্বরূপ মাধব স্বরূপ ভাস্তা, অনেকেই ছিলেন, এন জি মজুমদার। তো এখন এনারা 1921-এ প্রথম দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতাটাই আবিষ্কার করে ফেলে। সেখান থেকে কিন্তু স্যার জন মার্শাল 1924-এ গিয়ে এটা অ্যানাউন্স করে যে আমরা এই ব্যাপার, এই জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু আবিষ্কার হয় 1921-এ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে। তখন তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ছিল না। যাই হোক, এখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922-তে মহেঞ্জোদারো আবিষ্কার করে ফেলে। তো আমাদের খুব কমন দুটো কোশ্চেন এক্সামে খুব ভীষণভাবে দেখা যায়, এবং স্টুডেন্টরা 50-60% স্টুডেন্ট ভুলও করে আসে। কারণ ভুল করার একটি কারণ আছে। কোশ্চেনটা আসে মহেঞ্জোদারো সভ্যতা বা মহেঞ্জোদারো শহরটি কে আবিষ্কার করেন, খুব কমন একটা কোশ্চেন। তো এটি বেসিক্যালি কেন ভুল হয় আমরা সবাই জানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি ইতিহাসের, বিশেষ করে এই হরপ্পার সাইট এক্সকাভেশনের জন্য বিশেষভাবে পরিচিত। তো আমরা মনে রাখতে পারি না যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হবে নাকি দয়ারাম সাহানি হবে। তো এই জন্য একটা উপায় আমার মনে হয়, ইন্ডিভিজুয়ালি আমার মনে হয়েছে, দেখুন মহেঞ্জোদারো যে শব্দটা সেটা বেশ বড় একটা শব্দ, তেমনি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যে নামটা সেটিও একটা বড় নাম। তো এই একটা লিঙ্ক আমার মনে হয়, আমি নিজে এভাবেই মনে রেখেছি। তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, মহেঞ্জোদারো 1922। আর ছোট যে বিষয়টা হরপ্পা, কম্পারেটিভলি ছোট মহেঞ্জোদারো থেকে, তো সেটা সেটা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি। সাহানি লাস্টের যে সারনেম সেটাও আছে, খুব ছোট, তো সাহানি। আর ছোটটা আগে হয়েছে 1921-এ, বড়টা পরে হয়েছে 1922-তে। বেশ, এই ছিল হরপ্পার যে দুটো
মেজর সাইট। এবার আমরা চলে আসছি ভৌগোলিক, এখান থেকে আমরা জানতে পারি আর কি 1924 ডিক্লারেশনের মাধ্যমে স্যার জন মার্শালের, যে হরপ্পা সিভিলাইজেশন যেটা আজ থেকে প্রায় 4500 বছর আগের বা 4000 4500 বছর আগে একটা অস্তিত্ব ছিল। বেশ, তো এখন আমরা জানবো ভৌগোলিক বিস্তার সম্পর্কে। আমরা যদি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যে কার্ডিনাল ডিরেকশনস গুলো আছে আমাদের চারটে, এটা একটু মাথার মধ্যে বসিয়ে নিই, তাহলে আমরা আগে চারটে যে কার্ডিনাল ডিরেকশনস আছে মেন, সেই চারটে ডিরেকশনের এক্সট্রিম পয়েন্ট গুলো জানার চেষ্টা করবো, এভাবেই মনে রাখবো, এবং এগুলো ডিরেক্টলি আসে। যেমন বলে দেয় হরপ্পা সভ্যতার সব থেকে উত্তরতম সাইট কোনটি, মানে এক্সট্রিম নর্থ সাইড, তো সেটি হয়ে যাবে শর্তুগাই, এবং কোথায় অবস্থিত, আফগানিস্তান। এবার সাউথ চলে এলে ঠিক অপোজিট, সাউথ চলে এলে নর্থের অপোজিট সাউথ, মহারাষ্ট্র, দাইমাবাদ। দাইমাবাদ সাইটটার নাম কোন স্টেটে, ইন্ডিয়ার স্টেটে, মহারাষ্ট্র। আরেকটি যেটা এই যে দক্ষিণতম বিন্দু যেটা দাইমাবাদ, এখান থেকে প্রবাহিত হয়েছে প্রভারী নদী, সরি প্রভারা নদী, প্রবাহিত হয়েছে প্রভারা নদী। তো দাইমাবাদ, প্রভারা নদী, মহারাষ্ট্র। দক্ষিণ, উত্তর কি ছিল, আফগানিস্তান, শর্তুগাই। আফগানিস্তান আমাদের মোরালেস উত্তরেই অবস্থিত। বেশ, আচ্ছা ওয়েস্টে, পশ্চিমে চলে যাচ্ছে এদিকে বালুচিস্তান, পশ্চিমে বালুচিস্তান আছে তো আমাদের ইন্ডিয়ার, এবং বালুচিস্তানের সুতকাগন্ডর, বালুচিস্তানের সুতকাগন্ডর পশ্চিমে। পূর্বে চলে যাচ্ছে আমাদের ইউপি, এই ইউপির আলমগীরপুর, এবং এখান থেকে একটা বিষয় যে আলমগীরপুর এখান থেকে হিন্দন নদী প্রবাহিত হয়েছে, এটা রিসেন্টলি আমি কোনো একটা এক্সামে দেখেছি এসেছে। ভালো, আজকাল এরকম টাইপ হচ্ছে যে পয়েন্ট তো এক্সট্রিম পয়েন্ট দিচ্ছে এবং সেখান থেকে কোন নদী বয়ে বয়ে গেছে, তো তেমনি আমরা যেটা জানতে পারলাম অলরেডি, সাউথ থেকে প্রভারা নদী এবং ইস্ট থেকে হিন্দন নদী। বেশ, তো ভৌগোলিক বিস্তারের যে বিষয়টা, এটা প্রায় 15 লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে ছিল এই সভ্যতাটা। আমি পয়েন্ট করে দিই, প্রায় 15 লাখ কিলোমিটার স্কোয়ার এর এক্সপেন্ডিশন ছিল। বেশ, আর আমি জাস্ট শুধু ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড টপিক গুলোই এখানে বলবো, পড়ার তো অনেক কিছুই আছে। তো এই যে সভ্যতা, তৎকালীন মিশরীয় সভ্যতার প্রায় 20 গুণ ছিল। এই হরপ্পা সভ্যতার কিন্তু একটা কন্টেম্পোরারি সিভিলাইজেশন ছিল, মিশরীয় সিভিলাইজেশন, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, এবং সেই সভ্যতার আকারের 20 গুণ ছিল আকারের দিক থেকে এই হরপ্পা সভ্যতা, মানে বিরাট বড়। আর এর যে শেপ ছিল, আকৃতি কেমন ছিল, সেটা ট্রায়াঙ্গুলার, ত্রিভুজাকার। এটাও কোশ্চেন এসেছে, বারংবার এসেছে বিভিন্ন স্টেটের এক্সামে। বেশ, বেশ, আচ্ছা এবার আমরা এখান থেকে আসে বেসিক্যালি সাইট থেকে খুব কোশ্চেন, কোথায় কোন সাইট আছে, সেই সাইট কে আবিষ্কার করেছেন, কোন নদীর তীরে অবস্থিত, কোন কিছু কিছু ইম্পর্টেন্ট ফিচার্স থাকে সাইটের, এগুলোই আসে, এবং এগুলোই আমাদেরকে বারংবার পড়তে হবে, রিভাইজ করতে হবে। তো প্রথমেই আছি মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো যে সাইটটা, এই সাইটটাতে বেসিক্যালি 50%, অলমোস্ট 50% ইনফরমেশন এই সাইটটার মধ্যেই লাই করে, এই যে টপিকটার। মহেঞ্জোদারোটাকে ভালো করে পড়লে আমার 50% ইনফরমেশন এর মধ্যে থেকে কমপ্লিট হয়ে যাবে। মহেঞ্জোদারো ইটসেলফ এ কোশ্চেন, নিজে একটা কোশ্চেন, এই শব্দের অর্থ কি, বহুবার এসেছে, যেটা মৃতের স্তূপ। পিএসসির বিগত বছরের প্রশ্নপত্র যদি তুলে ধরা হয়, এখান থেকে যদি কোশ্চেন এসে থাকে, মহেঞ্জোদারো মানে মৃতের স্তূপ, এটা এসেছে। বেশ, তো এটি অবস্থান কোথায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলা। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদারো, লোথাল, কালীবাঙ্গান, বানোয়ালি, ধোলাভিরা, এই যে কিছু কিছু সাইট আছে, এগুলোই আসে বারংবার ঘুরিয়ে ফিরিয়ে, কোনটা কোথায় অবস্থিত, আর কার কে আবিষ্কর্তা। যদিও আবিষ্কর্তা সবগুলোর খুব যে ইম্পর্টেন্ট তা নয়, 4-5টাই ইম্পর্টেন্ট, সেটাই পড়লে মোটামুটি কমপ্লিট হয়ে যায়, কভার হয়ে যায়। ঠিক, বেশ। তো মহেঞ্জোদারো আমরা এর আগেই জেনেছি যে রাখালদাস ব্যানার্জি, যেহেতু মহেঞ্জোদারো নামটা বড়, রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 পরে বড়। বেশ, পাকিস্তানের লারকানা, সরি সিন্ধু প্রদেশের লারকানা জেলা। ঠিক আছে, এবং শুধু তাই নয়, মহেঞ্জোদারো ছিল এই সিন্ধু সভ্যতার সব থেকে বড় আবিষ্কৃত সাইট, সিন্ধু সভ্যতার। এবার একটা ট্রিকি কোশ্চেন এখান থেকে আসে,
যেটা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার যতটা বিস্তার ছিল, মানে শুধু ইন্ডিয়ার মধ্যেই তো সীমাবদ্ধ ছিল না, বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, বালুচিস্তান সবকিছুর মধ্যেই আছে। তো ভারতে সব থেকে বড় হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার শহর বা সাইট কোনটি, এটা আসে পরীক্ষায়। অনেকে ভুল করে আমরা মহেঞ্জোদারো দিয়ে দিই, কিন্তু আসলে তো মহেঞ্জোদারো ভারতেই অবস্থিত না, সেটা তো পাকিস্তানে, বর্তমান পাকিস্তানে অবস্থিত। তাই এর আনসার হবে রাখিগড়ি, হরিয়ানা। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। রাখিগড়ি, হরিয়ানা, ভারতে অবস্থিত হরপ্পা সভ্যতার সব থেকে বড় সাইট। আর এন্টায়ার হরপ্পা সভ্যতার সব থেকে বড় সাইট কি, মহেঞ্জোদারো, যেটা কিনা সিন্ধু নদীর তীরে অবস্থিত, ইন্দাস রিভারের তীরে। এটা পরীক্ষায় আসে যে মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত, খুব ইজি একটা কোশ্চেন আসে, তারপরও আসে, সিন্ধু নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে, যেমন গ্রেট বাথ এখানে পাওয়া গেছে, গ্রেট গ্রানারি পাওয়া গেছে, তারপর আম, হ্যাঁ এগুলোই, গ্রেট বাথ, গ্রেট গ্রানারি, পশুপতির শিলমোহর, এই বিষয়গুলো মহেঞ্জোদারোতে দেখা গেছে। বেশ, এবার চলে আসি আমরা হরপ্পাতে। হরপ্পা আমি শুরুতেই বলেছি, হরপ্পা এটা প্রথম আবিষ্কৃত সাইট সিন্ধু সভ্যতার। আর এটার আম, অবস্থান বর্তমান পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব, আসলে ইন্ডিয়ার পাঞ্জাব নয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলা, মন্টেগোমারি জেলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এবার যে কোশ্চেনটি আসে সেটা অনেকে ফাম্বল করে। আমি একটু আগে বললাম মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত, সেটা সিন্ধু নদী। আর হরপ্পা কিন্তু সিন্ধু নদী নয়, অনেকে ভাবে যে সিন্ধু সভ্যতা তার মানে সবকিছু সিন্ধুর পাশে অবস্থিত হবে, তার ঠিক নয়। হরপ্পা শহরটি রবি নদীর তীরে অবস্থিত, রাভি। এটা বারংবার এসেছে এবং অনেকে ভুলও করেছে। হরপ্পা থেকে আমরা তিলের চাষের নিদর্শন পেয়েছি। ধানের চাষ এবং তিলের চাষ, এই দুটো টপিক আবার পয়েন্ট। ধানের চাষটা পেয়েছি লোথাল থেকে, আমি আসছি লোথালে, কিন্তু তিলের চাষ সম্পর্কে পেয়েছি আমরা হরপ্পা থেকে। হরপ্পাতে আমরা গোরস্থান, কবরস্থান পেয়েছি, গ্রেট গ্রানারি শৌচাগার পেয়েছি, এবং শুধু তাই না, হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যে বাড়িগুলো তৈরি হতো সেগুলো ছিল পোড়া ইটের বাড়ি, সেগুলো ছিল পোড়া ইটের বাড়ি, রোদে পোড়ানো, ইট ভাটায় পোড়ানো ইট নয়। হরপ্পা এবং মহেঞ্জোদারো থেকে যে বাড়িগুলো পাওয়া গেছে সেগুলো ইট ভাটায় পোড়ানো ইটের বাড়ি ছিল, রোদে পোড়ানো ইটের বাড়ি পাওয়া গেছে লোথাল ও কালীবাগানে। এই দুটো টপিক একটু ডেপথে গিয়ে যদি জিজ্ঞেস করে তাহলে এই দুটো টপিক আমরা পেয়ে যাব। বেশ, তো আর এবার চলে আসি চানহুদারোতে। চানহুদারো যে বিষয়টা, চানহুদারো থেকে আমরা চুরির একটা রিলেট করতে পারছি। তো চানহুদারোতে চুরি, পুঁতি, মুক্তো, এই তিনটে বস্তুর কারখানা ওখানে ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। চানহুদারো একই সঙ্গে লঙ্কাশায়ার অফ ইন্ডিয়া হিসেবে খুব ভীষণভাবে ফেমাস, লঙ্কাশায়ার অফ ইন্ডিয়া, চানহুদারো। এবং এটার অবস্থিত বর্তমানে পাকিস্তানের সিন্ধ, সিন্ধ যে প্রদেশ আছে সেখানে অবস্থিত, পাকিস্তান, এটাও পাকিস্তানে। এবং চানহুদারো কেন ইম্পর্টেন্ট আর একটা বিষয়, এটা একমাত্র শহর ছিল যেখানে কোনো সিটাডেল ছিল না, অনলি সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন উইদাউট এ সিটাডেল, একমাত্র শহর চানহুদারো যেখানে কোনো সিটাডেলের নিদর্শন আমরা পাইনি। তো অলরেডি আমার তিনটে সাইট সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন কম বেশি আমরা পেয়ে গেলাম। এবার আসবো লোথাল। দেখুন লোথাল, এটা আমাদের কাছে খুব পরিচিত একটা বিষয়, আমরা 5, 6, 7, 8 এই স্ট্যান্ডার্ড গুলোতে লোথাল বা হরপ্পা, মহেঞ্জোদারো সবই কম বেশি পড়েছি, এটা আমাদের কাছে পরিচিত, নতুন কিছু নয়। তো লোথাল যেটা ইন্ডিয়াতে অবস্থিত, এই একটা শহর আমরা পেলাম যেটা ইন্ডিয়াতে পাচ্ছি, গুজরাট, ইন্ডিয়া গুজরাটে। এটা একটা প্রধান বন্দর হরপ্পা সভ্যতার। এবার প্রধান বন্দর লোথাল, তার সঙ্গে আরো কিছু বন্দর ছিল। আজকালকার দিনে কোশ্চেনের ওরিয়েন্টেশন এমন হয়েছে যে আমরা যেটা জানি সেটা অপশানে থাকে না, মানে একটু স্ট্যান্ডার্ড বাড়াতে শুরু করেছে। কয়েকদিন আগে ক্লার্কশিপ পরীক্ষা হলো, তারও কোশ্চেন আপনারা কম বেশি দেখেছেন ওয়েস্ট বেঙ্গল স্টেটের,
যাই হোক, তো আমাদের এই জন্য কিছু বন্দরের নামও জেনে রাখা দরকার। ধরুন আমরা শুধু পড়ে যাচ্ছি লোথাল তো বন্দর আছে হরপ্পা সভ্যতার, অন্য কোনো বন্দর পড়ে গেলাম না, পরীক্ষায় দিল নিম্নোক্ত কোনটি হরপ্পা সভ্যতার একটি বন্দর, কিন্তু তার মধ্যে লোথালই নেই। বালাকোট রইলো, চানহুদারো রইলো, মহেঞ্জোদারো রইলো, হরপ্পা রইলো, তখন আপনি কি করবেন? এই জন্য আমাকে কিছু বন্দরের নামও জানতে হবে, যেমন বালাকোট, সুটকা গন্ডর, আল্লাদিনো, তিনটি। তো এই আল্লাদিনো, এই যে লাস্ট যে বন্দরটা আমি বললাম আল্লাদিনো, আল্লাদিনো থেকে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে। আল্লাদিনো যে সাইটটা, এটা ছিল হরপ্পা সভ্যতার সব থেকে ছোট সাইট, স্মলেস্ট সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন। আমরা বড়টা জেনেছি, ভারতে কোনটা বড় সেটা জেনেছি, এবং ছোটটাও এখন জেনে গেলাম, সেটা ছিল আল্লাদিনো। বেশ, এবার চলে এলাম ডিরেক্টলি ওখান থেকে। লোথালে আমরা চাল পেয়েছি, চালের নিদর্শন পেয়েছি, অস্ত্র তৈরির কারখানা পেয়েছি লোথালে। তো এগুলো লোথালের এক একটা ফিচার্স, দিস থিংস মেক্স লোথাল ইম্পর্টেন্ট। এবারে এবারে চলে আসবো আমরা কালীবাঙ্গান। কালীবাঙ্গান কথাটার অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেল, কালো চুড়ি, বাঙ্গান। তো ব্যাঙ্গেলস অফ ব্ল্যাক এটাকে নামে পরিচিত, পরীক্ষায় আসে। এটাও ইন্ডিয়াতে অবস্থিত, রাজস্থানে। এখান থেকে বেশি যেটা আসে, কালীবাঙ্গানটা কোথায় অবস্থিত? রাজস্থানে। লোথালটা কোথায় অবস্থিত? গুজরাটে। এবং কালীমঙ্গল থেকে লাঙলের নিদর্শন পাওয়া গেছে, তার মানে এখান থেকে বুঝতে হবে যে এখানেও ধানের চাষ হতো। আমরা একটু আগেই জেনেছি ধানের চাষ লোথালে হয়েছে, চালের নিদর্শন মানে ধানের চাষ হতো। তিলের চাষ কোথায় হয়েছে? হরপ্পা। দিস ওয়াজ ইম্পর্টেন্ট। বেশ, কালীবাগান রাজস্থান, ইন্ডিয়া হয়ে গেল লাঙলের নিদর্শন। আর আরো এরকম আরো কয়েকটি সাইট আছে, সেগুলো জাস্ট ইন্ডিয়ার কোথায় কোথায়, যেমন আমরা অলরেডি যে চারটে কার্ডিনাল ডিরেকশনের সময় চারটে সাইট পেয়ে গেছিলাম। আলমগীরপুর ইউপিতে, মহারাষ্ট্রের দাইমাবাদ, বালুচিস্তানের সুটকাগন্ডর, সর্তুগাই, মুন্ডিডাক, আহ মুন্ডিকাক, সরি, তো এটা আফগানিস্তান। তো এরকম আরো কয়েকটি, আমরা যখন বই থেকে পড়বো সবকিছু নিজেদেরকে সেলফ স্টাডির উপরে, আমি জাস্ট এখানে আলোচনা করার চেষ্টা করছি আমরা পড়বোটাই। তো বই থেকে পড়তে গেলে এই কয়েকটি সাইট এবং তার অ্যাসোসিয়েটেড স্টেট আমরা জানতে হবে। বেশ, যেমন বানওয়ালি হরিয়ানা, ধোলাভিরা গুজরাট, এরকম জাস্ট আমি এক্সাম্পলের তরফে ওগুলো লেখা হয়েছে। এবার চলে এলাম সাইট সম্পর্কে, আমার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হলো। যেটা আর একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে আসে, যে বিভিন্ন নগর এবং সেগুলোর প্রধান শিল্প, এরকম কোশ্চেন আসে। তারপর বিভিন্ন নগর থেকে কি কি মুখ্য নিদর্শন পাওয়া গেছে, এরকম কোশ্চেনও আসে। তো এগুলো কম বেশি মোটামুটি সব বইতে একটা করে চার্ট করে দেওয়া থাকে। আমরা এই ডিসকাশনের মধ্যে অনেক কিছুই আমরা কভার করে ফেলেছি। এই যেমন আমি বললাম কবরস্থান হরপ্পাতে অবস্থিত, এখানে লেখাও আছে অলরেডি, হরপ্পাতে গৌরস্থান বা কবরস্থান। তেমনি আহ কালীবাগানের এখানে আমরা বলেছি কালো চুড়ি পাওয়া যেত, লাঙলের নিদর্শন পাওয়া যেত। এবং আরেকটা এক্সট্রা ইনফরমেশন যদি বলা যায়, এটা দুর্গ দ্বারা কম উচ্চতার দুর্গ দ্বারা পরিবেষ্টিত একটা শহর ছিল। দুর্গ দ্বারা পরিবেষ্টিত এবং কম উচ্চতার দুর্গ দ্বারা পরিবেষ্টিত একটি শহর ছিল কালীবাগান। চাল পড়লাম আমরা লোথালে পেয়েছি, পশুপতি সিলমোহর মহেঞ্জোদারোতে। তারপর আর মহেঞ্জোদারো ছিল সব থেকে বড় বড় খুব ধনী টাইপের একটা শহর, খুব বড় বড় রাজপ্রাসাদ এখানে দেখা যেত, অট্টালিকা। শস্যাগার, অবশ্যই ধনী থাকলে তো শস্যাগার থাকবে, গ্রেট গ্রানারি ছিল, গ্রেট বাঁধ ছিল এখানে। হুম, বেশ। তো এরকম টপিক গুলো আমাদের বই থেকে কভার করে নিতে হবে, কিছু না, জাস্ট কয়েকবার দেখলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা শিফট হই সাইট থেকে। সাইট থেকে যদি বের হই, তাহলে আমাদের জাস্ট আর কয়েকটা পয়েন্টই মনে রাখার বিষয় আছে, আর আমরা উই আর অলমোস্ট এন্ড ইন দ্য এন্ড পয়েন্ট। তো এখানকার প্রধান শিল্প কেন্দ্র, যেহেতু হরপ্পা সিভিলাইজেশন ওয়াজ রিচ, তো এখানকার নিশ্চয়ই ট্রেড এগুলো ভালো চলতো। তো এর প্রধান শিল্প কেন্দ্রও ছিল মহেঞ্জোদারো, সব থেকে বড় শহর, প্রধান শিল্প কেন্দ্র, ধনী শহর, সবকিছুই ছিল। বেশ, তো শিল্প কেন্দ্র পেলাম মহেঞ্জোদারো, প্রধান শিল্প কি ছিল? প্রধান শিল্প ছিল বস্ত্রবয়ন, বস্ত্রবয়ন ছিল সম্ভবত প্রধান শিল্প এখানকার। আর মুখ্য বাণিজ্য পণ্য ছিল তুলা। তিল আর তুলা অনেক সময় গুলিয়ে যায়, তিলের চাষ আমরা করেছি হরপ্পাতে, তুলা ছিল
মুখ্য বাণিজ্য পণ্য, তিল নয় তুলা। আচ্ছা, মুখ্য দেবতা পশুপতি মহাদেব, এবং পশুপতি মহাদেবের সিলমোহরও পেয়েছি আমরা মহেঞ্জোদারোতে। আচ্ছা, এখানকার লিপি কেমন ছিল? লেখাপড়া নিশ্চয়ই করতো, তা সেটা বোস্ট্রোফেডন লিপির প্রকৃতি হিসেবে আমাদের গবেষকরা অনুমান করেছেন। বোস্ট্রোফেডন বা প্রাক দ্রাবিড় এবং বোস্ট্রোফেডন লিপির একটা সমন্বয়। এই মোটামুটি আমাদের হরপ্পান সিভিলাইজেশন কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন, এখান থেকে পড়ার মতো আরো অনেক কিছুই আছে, ইন দ্য সেন্স আরো আমি একটু ডিটেলসে যেতে পারি। যেমন এই যে রাখিগড়ি, ধোলাভিরা, তো এই যে সাইট গুলো আবিষ্কার থাকে রফিক মুঘল। তো এমনি আরো কয়েকটি সাইট যেমন চান্নুদারো, লোথাল, ধোলাভিরা, কালীবাঙ্গন, এগুলোর যারা এক্সক্যাভেট করেছেন তাদের নামগুলো জেনে রাখা দরকার। বেশ, এবারে আমরা কি পাচ্ছি, আরেকটা পয়েন্ট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নো সাইন অফ লায়ন। এই হরপ্পা সভ্যতায় সিংহের কোনো অস্তিত্ব আমরা জানি না, জানতে পারিনি এখন অব্দি সিংহের কোনো অস্তিত্ব আদৌ সিংহ এখানে ছিল কিনা। আর আর কি আছে, আর সিন্ধু একটা পয়েন্ট বলা যেতে পারে। সিন্ধু যে শব্দটা, আসলে গ্রিক ভাষায় তুলোকে বলা হতো সিন্দন, যেখান থেকে ধরে নেওয়া হয় যে যে সিন্ধু শব্দের উৎপত্তি হয়েছে। আর এই সিন্ধু সভ্যতার মানুষটাই ছিল প্রথম যারা তুলো চাষ শুরু করে। এটা খুব ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার মানুষরা ছিল প্রথম যারা তুলো চাষ তৈরি করেন। আর এই তুলোর গ্রিক নাম যেটাকে সিন্দন বলা হয়, এবং সেখান থেকে সিন্ধু শব্দের উৎপত্তি হয়েছে, এরকমটাও অনুমান করা হয়। বিভিন্ন বইতে এরকমটাও লেখা আছে। তো এই ছিল আমাদের মোটামুটি জিস্ট, এটুকুই আমাদের পড়তে হবে। এগুলোই বারংবার রিভাইজের মধ্যে রাখলে মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা থেকে মোটামুটি আশা করা যায় কোশ্চেন এলে আমরা আটকাবে না, হয়ে যাবে। আর একটা বিষয় হয়তো আমি বলিনি, স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত যে সাইট সেটা ছিল রোপার। এটাও একটা গুড কোশ্চেন, দিস ক্যান বি আ গুড কোশ্চেন। স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত সাইট ছিল রোপার। বেশ, এটুকু পড়লেই, এরকম ভাবেই পড়তে হবে আমাদেরকে। স্মার্ট স্টাডি করতে হবে, হার্ড স্টাডি করে খুব একটা উপকার বোধ হয় না পাওয়া যাবে আজকাল। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সবার ভালো লাগলো।